আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিও টাইটেল তো আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। তো আমরা অনেকেই আমাদের ফোন থেকে আমাদের বিকাশ থেকে মোবাইল রিচার্জ করে থাকি, আবার অনেকেই আমরা বিকাশের ব্যবসা করে থাকি, যেমন ফ্লেক্সি লোডের ব্যবসা। আমরা ফ্লেক্সি লোড দিয়ে থাকি অনেককেই। তো আমরা যারা নিজের বিকাশ থেকে নিজে ফ্লেক্সি করি এবং যারা বা বিকাশের ব্যবসা করি, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো আমি দেখিয়ে দেবো যে আপনার কিভাবে একটি সেবা টেলিকম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে কিভাবে ইনকাম করবেন রিচার্জের মাধ্যমে। তো যারা নিজের ফোনে নিজে রিচার্জ করেন, তো তারাও এই ভিডিওটি দেখতে পারেন। তারাও এখানে একটি অ্যাকাউন্ট করে সেবা টেলিকমে একটি অ্যাকাউন্ট করে আপনারাও অনেক সহজে আপনার এমবির অফার কিনে নিতে পারেন ও অনেক টাকা সেভ করে নিতে পারেন। তো তার জন্য আপনি কী করবেন, প্রথমে আপনার ফোনের যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করবেন। তো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, তারপর সার্চ বারে যাবেন, এখানে লাগবেন সেবা টেলিকম। তো স্ক্রিনে যে লেখাটি দেখছেন আপনি এই লেখাটি লিখবেন, লিখে সেবা টেলিকম লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে প্রথম একটি অ্যাপ চলে আসবে আপনাদের সামনে, এই অ্যাপসটি। তো এই অ্যাপসটি আপনারা দেখাচ্ছি, এই অ্যাপসটির লোগো আপনি দেখে রাখবেন, এই যে এই অ্যাপসটি। তো এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ক্ষেত্রে এখানে দেখছেন ওপেন দেখাচ্ছে, আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ক্ষেত্রে ওপেন দেখাচ্ছে, আমি আগে থেকে ইনস্টল করছি সময় বাঁচানোর জন্য। তো যখন ইনস্টল করে নেবেন, তো তারপর আপনি কী করবেন, বাড়িয়ে যাবেন। বাড়িয়ে যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাপসটি ওপেন করবেন। তো ওই দেখছেন আমার অ্যাপসটি এখানে চলে এসেছে। তো আমি কী করবো, এই অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে দেখছেন যে একটি অপশন লেখা রয়েছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট। আপনি কি করবেন, যেহেতু নতুন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দিবেন। তো এখানের উপরে ক্লিক করে উপরে দেখছেন নেম দেখাচ্ছে, তো এখানে আপনার একটি নাম দিয়ে দিবেন। তো এখানে আমার একটি নাম দিয়ে দিচ্ছি আমি। তো আমার নামটি দিয়ে দিচ্ছি। তো তারপরে নিচের দিকে লেখা দেখছেন যে মোবাইল নাম্বার। তো এখানে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখানে একটি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমি। তো মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে লেখা দেখছেন ইমেল। তো ইমেলের উপরে একটি ক্লিক করে এখানে আপনার একটি ইমেল দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার একটি ইমেল আমি দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনি কী করবেন, তারপর এখানে লেখা দেখছেন যে ন্যাশনাল আইডি কার্ড নামে একটি অপশন। তো এখানে ন্যাশনাল আইডি কার্ডের যে লাস্ট 4টি অপশন রয়েছে, ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট 4টি অপশন সংখ্যা দিয়ে দিবেন। যেমন আমার আইডি কার্ডের লাস্টে যে 4টি সংখ্যা রয়েছে এটি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিতে বলছে। তো আপনি কী করবেন, এই যে লেখা রয়েছেন ডেট অফ বার্থ। তো এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনার এখানে জন্মসালটি আপনি দিয়ে দিবেন। তো এখানে আমার জন্মসালটি দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে যে কোনো একটি জন্মসাল দিয়ে দিবেন। তো জন্মসাল দেওয়া গেলে ওকে দেখছেন আপনি এখানে এই যে ওকেতে একটি ক্লিক করে দিবেন। তো আমি ওকের উপরে একটি ক্লিক করে দিলাম। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছে, এখানে আপনি একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো যে পাসওয়ার্ডটি আপনার পরবর্তীতে কাজে লাগবে, অবশ্যই আপনি মনে রাখতে হবে পাসওয়ার্ডটি। তো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড অবশ্যই 8 সংখ্যার উপরে দিবেন। তো তারপর এখানে একটা পিনটি অবশ্যই 6 সংখ্যার উপরে দিবেন। তো আমি এখানে একটি পিন দিয়ে দিচ্ছি। তো আপনি অবশ্যই পিনটি মনে রাখতে হবে, যখন আপনি মোবাইল রিচার্জ করবেন তখন এই পিনটির প্রয়োজন পড়বে আপনার। তো সেই পিনটি আপনার জানা থাকতে হবে। তো আমার পিনটি আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে লেখা দেখছেন নিচের দিকে একটা সিলেক্ট ডিভিশন, মানে আপনার সিলেক্ট ডিভিশনের জায়গা যে বিভাগটি রয়েছে, আপনি কী করবেন, এখানে যে বিভাগ রয়েছে আপনার সেই বিভাগটি এখানে এটার উপরে ক্লিক করে বিভাগটি দিয়ে দেবেন। তো এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তো আমার বিভাগটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আমার বিভাগটি হচ্ছে তারপর আমার বিভাগটি হচ্ছে চট্টগ্রাম দিয়ে দিছি। তারপর সিলেট ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনার যে জেলাটি রয়েছে যে সিলেট ডিস্ট্রিক্ট, এটার উপরে ক্লিক করে আপনার যে জেলাটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার রাঙ্গামাটি জেলা দিয়ে দিলাম। তারপর সিলেক্ট উপজেলা, আপনার যে উপজেলা রয়েছে আপনি কী করবেন, এখানে একটি উপজেলা দিয়ে দিবেন যে উপজেলাতে আপনি বসবাস করতেছেন। তো দেওয়া হয়ে গেলে তারপর এখানে লেখা দেখছেন যে ভিলেজ এরিয়া নামে একটি অপশন, আপনি কী করবেন, এখানে আপনার গ্রামের নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি ক্লিক করে আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি।
তো গ্রামের নাম দিয়ে দিছি। তো তারপর এখানে লেখা দেখছেন যে রয়েছে হাউস, এই যে হাউস নামে একটি অপশন, ঠিক আছে, এটার উপরে আবার ক্লিক করে দেবেন। এখানের উপরে ক্লিক করে আবার আপনি এখানে দিয়ে দিবেন আপনার গ্রামের নামটি, ঠিক আছে। তো তারপর আপনি কী করবেন, এই যে এখানে লেখা দেখছেন সাব অ্যাডমিন ফি নামে একটি অপশন, এই যে অপশনটি সাব অ্যাডমিন ফি, তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে যে নিচে 2 নম্বরে একটি অপশন লেখা দেখাচ্ছেন হাউস নামে, এই অপশনটি সিলেক্ট করে দেবেন। এই অপশনটি সিলেক্ট করলে আপনার কোনো টাকা পে করতে হবে না। আর উপরের এই যে অপশনটি সিলেক্ট করলে আপনি অবশ্যই 500 টাকা পে করতে হবে। তো আপনি এই অপশনটি সিলেক্ট করে দেবেন 2 নম্বর অপশনটি। তো এটা সিলেক্ট করলে আপনি নিচের এই যে 1টা 2টা 3টা এই 4টা অ্যাকাউন্ট আপনি অন্য কাউকে করে দিতে পারবেন আপনার ফোন থেকে। তো আমি কী করবো, 2 নম্বর অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। তো আমি হাউস ফি এটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপর নিচের দিকে লেখা দেখছেন যে একটি অপশন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, তো কী করবেন, এটার উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে আপনার এখানে দেখাবে সেভ নামে অপশন, আমার না সেভ আপডেট দেখাচ্ছে, আপনার এখানে সেভ অপশন দেখাবে। তো আপনি সেভের উপরে ক্লিক করে দেবেন। তো দেখছেন আমার এটি সেভ হয়ে গেছে। তো আপনি এখন কি করবেন, উপর দিকে দেখছেন, উপর দিকে লেখা দেখছেন যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, আপনি এই মাত্র যে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে এখানে লগইনের উপরে ক্লিক করে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগইনের উপরে ক্লিক করব। তো পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে লগইনের উপরে ক্লিক করবেন। তো আমি এটা লগইনের উপরে ক্লিক করে দিলাম। তো তারপর নিচের দিকে সেভ নামে অপশন চলে আসবে, তো আপনি সেভের উপরে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখছেন টার্ন অন নামে একটি অপশন, আপনি কী করবেন, টার্ন অনের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এলাও চাবে, এলাওর উপরে ক্লিক করে দেবেন। তারপর গেট অ্যাক্সেস নামে একটি অপশন আসবে, তো এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এলাও চাবে, আবার এলাওর উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে একটি নোটিশ চলে আসবে, তো আপনি নোটিশটি চাইলে পরে নিতে পারেন। তো আপনি পড়তে না চাইলে আপনি কী করুন, উপর দিকে দেখছেন ক্রস আইকন, এটার উপরে ক্লিক করে আপনি ক্রসও করে দিতে পারেন। তো এটার উপরে আমি ক্লিক করে কেটে দিলাম। তো দেখছেন আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনি মোবাইল রিচার্জ করতে হলে এই যে দেখছেন এখানে রিচার্জ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি রিচার্জ করতে পারবেন। তো এই দেখছেন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে নিচে অ্যামাউন্ট দিয়ে নেক্সটের উপর ক্লিক করে রিচার্জ করতে পারবেন। তো এগুলো আমি পরবর্তীতে দেখাবো। তো তারপর আপনি কীভাবে আপনার ফোন থেকে অন্যদের অ্যাকাউন্ট করে দেবেন, তো তার জন্য আপনি কী করবেন, এই যে এখানে দেখছেন হোম নামে একটি অপশন, হোমের উপরে ক্লিক করে দেবেন। হোমের উপরে ক্লিক করার পর এই যে দেখছেন এখানে অ্যাড ইউজার, এখানের উপরে ক্লিক করলে আপনার এই দেখছেন নাম, মোবাইল নাম্বার, ইমেল, ন্যাশনাল আইডি কার্ড, তো সব কিছু এখানে দিয়ে আপনি তার অন্যকে একটি অ্যাকাউন্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি পরবর্তী দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করে দেবেন অন্যদের। তো এটা আমি এখন আর দেখাচ্ছি না। তো আমি ব্যাগে ক্লিক করছি। তো এই যে এখানে আপনি দেখছেন এখানে ক্লিক করে আপনার ব্যালেন্স চেক করে নিতে পারেন। তো এটার উপরে আমি ক্লিক করছি, দেখি আমার ব্যালেন্স কত দেখায়। তো দেখছেন আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে, কারণ আমি এইমাত্র অ্যাকাউন্ট তৈরি করছি, তার জন্য আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে। তো আপনি কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন, তো তার জন্য এখানে লেখা দেখছেন যে আপনি একটি অপশন অ্যাড ব্যালেন্স নামে কী করবেন, অ্যাড ব্যালেন্সের উপরে একটি ক্লিক করে দেবেন। অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করার পর আপনি মেইন ব্যালেন্স যদি অ্যাড করতে চান তো মেইন ব্যালেন্স সিলেক্ট করে দেবেন। আর যদি ব্যাংক ব্যালেন্স সিলেক্ট করতে চান তো ব্যাংকের উপরে ক্লিক করে দেবেন। তো আমি মেইন ব্যালেন্স অ্যাড করবো এখানে, তো মেইন এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে লেখা দিয়েছেন কনফার্ম, তো কনফার্মের উপরে একটি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখছেন রকেট, উপায়, বিকাশ, নগদ, ব্যাংক, আপনি যে কোনো জায়গার থেকে আপনি আপনার মেইন ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে ব্যাংক থেকে এখানে আপনার মেইন ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো আমি বিকাশ থেকে ব্যালেন্স অ্যাড করব, তার জন্য আমি এই যে বিকাশ এটার উপরে ক্লিক করে দিছি। তো এটার উপরে ক্লিক করে দিলাম আমি। তো তারপর এখানে লেখা দেখছেন যে একটি অপশন দেখাচ্ছে 50, মানে সর্বনিম্ন 50 টাকা আপনি রিচার্জ করবেন। তো আমি এখানে কী করবো, 50 টাকা লিখে দিয়ে আপনার দেখাচ্ছি। তো 50 লিখে দিলাম। 50 লেখার পর এখানে লেখা দেখছে নেক্সট নামে অপশন, আপনি কী করবেন, নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো তারপর দেখছেন এখানে একটি অপশন চলে আসছে, এখানে লেখা দেখছেন *247# ডায়াল করে আপনার বিকাশ মোবাইল মেনুতে যান অথবা বিকাশ অ্যাপে যান, সেন্ড মানে ক্লিক করুন, প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন। মানে এই যে একটি নাম্বার দেখছেন, আপনারা এই নাম্বারটি কপি করে নেবেন। এই নাম্বারটি কপি করে নিয়ে এই নাম্বারে আপনি যত রিচার্জ করবেন তত আপনার ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে। তো এই নাম্বারটা আমি কপি করে আপনারা দেখিয়ে দিচ্ছি প্রুফ। তো এই নাম্বারটা আমি কপি করে নিলাম।
এই যে দেখছেন একটি অপশন, এটার উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এটার উপরে আমি ক্লিক করছি, তাছাড়া নাম্বারটি কপি হয়ে গেছে। তো এখন আমি কি করব, আমার বিকাশ অ্যাপসটি আমি ওপেন করে নেব। তো আপনারা দেখে দিচ্ছি বিকাশটি ওপেন করে। তো আমার বিকাশে চলে গেলাম। তো আমার বিকাশ অ্যাপসটা আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে দেখছেন আপনি সেন্ড মানি, তো আপনি কি এই নাম্বারে সেন্ড মানি করে দেবেন। ঠিক আছে, সেন্ড মানি করবেন। এই যে এখানে সেন্ড মানি লেখা দেখছেন, আপনি কি সেন্ড মানির উপরে একটি ক্লিক করে দিবেন। তো তারপরে এটার উপরে ক্লিক করলাম। তারপরে এই যে নাম্বারটা আমি কপি করলাম, এই নাম্বারটি এখানে আমি দিয়ে দেবো। তো নাম্বারটা আমি পেস্ট করে দিলাম। তো তারপর পরবর্তী নেক্সট অপশন লেখা দেখছেন, আপনি এই নেক্সট অপশনের উপরে একটি ক্লিক করে দেবো আমি এটার উপরে। তো তারপর এখানে আমি 50 টাকা যেহেতু রিচার্জ করব, তার জন্য এখানে 50 লিখে দিব। তো আমি এখানে 50 লিখে দিলাম। তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমার বিকাশ পিনটি আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে নেক্সট অপশন দেখছেন, এই যে এই অপশনটি, তো এটার উপরে আবার ক্লিক করে দিবেন। তো তারপর নিচের দিকে চাপ দিয়ে ধরতে বলছে, সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এটার উপরে আমি ধরে রাখলাম। তো দেখছেন আমার এই নাম্বার সেন্ড মানি হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই যে ট্রানজ্যাকশন একটি নাম আইডি দেখছেন, এই আইডি আমি কপি করতে হবে। এই আইডি কপি না করলে আমি ব্যালেন্স অ্যাড করতে পারবো না। এই আইডি অবশ্যই আপনার কপি করতে হবে। ট্রানজ্যাকশন আইডি নামে একটি অপশন, এই অপশনটা আমি কি করব, কপি করব। এই যে কপি নামে একটি অপশন দেখাচ্ছেন এখানে, এই যে অপশনটি, এটার উপরে আমি ক্লিক করলে আমার এই আইডিটি কপি হয়ে যাবে। তো আমি কী করবো, এটার উপরে ক্লিক করলাম। তো দেখছেন কপি হয়ে গেছে। তো দেখছেন, তখন আমি কী করবো, আগের যে অপশনটি রয়েছে এটার উপরে চলে যাব। তারপর সেবা টেলিকম এটার উপরে চলে আসলাম। তো আমি বিকাশ থেকে আবার বিকাশের উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে 50 টাকা সিলেক্ট করলাম, আমি আবার দিয়ে দিলাম। নেক্সটের ক্লিক করে দিলাম আবার। তো এখন যে আমার যে অপশনটি এখন কপি করলাম বিকাশ থেকে, সেই অপশন সেই ট্রানজ্যাকশন আইডিটি এখানে আমি পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম, দেখছেন পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে তারপর নিচের দিকে দেখছেন আপনি একটি ভেরিফাই নামে অপশন, আপনি কী করবেন, এই যে ভেরিফাই নামে একটি অপশন দেখছেন, এই যে অপশনটি, আপনি কী করবেন, এই ভেরিফাই এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি ভেরিফাই অপশন এটার উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন আমার এখানে রিচার্জ হয়ে গেছে, উপরে একটি মেসেজ চলে আসছে। তো এখন আমি ব্যাগে ক্লিক করব। তো এখানে আমি আবার কী করছি, আমার যে হোম লেখা দেখছেন, হোমের উপরে ক্লিক করে আমার ব্যালেন্সটা আমি চেক করবো আমার অ্যাড হয়েছে কিনা। তো হোমের উপরে ক্লিক করে দিলাম। তারপর এখানে ট্যাপ ফর ব্যালেন্স নামে একটি অপশন দেখছেন, যে এটার উপরে আমি ক্লিক করে দেবো, আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা দেখাই দেবো আপনাদের। তো দেখছেন এই যে মাত্র আমি 50 টাকা আমি আমার ব্যালেন্স অ্যাড করেছি, দেখছেন 50 টাকা দেখাচ্ছে এখানে। তো এভাবে আপনিও আপনার ব্যালেন্স, আপনার মেন ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো আপনি এইভাবে যত ইচ্ছা ততই আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি চাইলে 500, 1000, 2000 যা ইচ্ছা আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারবেন। তো ঠিক আছে, তো পরবর্তীতে আপনার কীভাবে রিচার্জ করবেন বা কীভাবে অন্যদেরকে একটি অ্যাকাউন্ট করে দিবেন সবগুলা ভিডিও নিয়ে আসবো ডিটেলসে। তো আশা করি আপনার একটি অ্যাকাউন্ট করতে পারছেন। তো আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অফার আপনি দেখতে পারবেন। এই যে রিচার্জ নামে একটি অপশন দেখছেন নিচের, যে রিচার্জ, এটার উপরে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। ওই যে দেখছেন অফার দেখাচ্ছেন, অফারের উপরে ক্লিক করলে আপনি আপনার অফারগুলো দেখতে পাবেন। তো পরবর্তীতে আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটি আজকে পর্যন্তই বুঝতে পারছেন, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন কমেন্ট করে আমাকে জানাবেন। তো ধন্যবাদ।